কুরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সূরার মধ্য থেকে ৪ নম্বর সূরা, সূরা আন-নিসা, সেই সূরার ১০৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা হামিম আশ-সিজদা কুরআনুল কারীমের ৪১ নম্বর সূরা, এই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ৩০ নম্বর আয়াত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ তত সময় পর্যন্ত আমাকে কথা বলার তৌফিক তুমি দিও যতক্ষণ পর্যন্ত আমার কথার দ্বারা মানুষের কল্যাণের কথা বের হয়। আমরা সকলে বলে আমিন। আমার কোনো জ্ঞান আছে? আমার কোনো জ্ঞান নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে একটুও জ্ঞান আমার ভিতর নাই। প্রিয় হাজিরিন, যে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত হবে, এই আলোচনা আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা শুনতে চাই একটাই নিয়াত, সেই নিয়াতটা হচ্ছে আমলের নিয়াত। কিসের নিয়াত? আমলের নিয়াত। যারা এখানে উপস্থিত আছেন, এখানে আপনাদের যদি বসায় দেওয়া হয়, অনেকেই কথা বলতে পারবেন, নসিহাপূর্ণ কথা বলতে পারবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু আমাদের ভিতরে একটা জিনিসের ঘাটতি আছে, সেই ঘাটতিটা হচ্ছে মানার নিয়াজ। ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আসেন আমরা আলোচনার ভিতরে চলে যাই। যে কোরআনের ভিতরে আল্লাহ নসিহা রেখেছেন, যে কোরআনটাকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই কোরআন থেকে আমাদের শোনার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআনকে মানলে জান্নাত দিয়ে দেবেন একজন, বলেন তো তিনি কে? আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা তিনি দিয়েছেন, তার ভিতরে একটা সূরা হচ্ছে সূরা আন-নিসা। ১০৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার গোলাম, তোমরা জেনে নাও, বুঝে নাও, আমি কি কথা এখানে বলেছি তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করেছি, সত্য সহকারে যে কোরআনটা আপনি পেয়েছেন, যে বিধানটা আপনি পেয়েছেন, এই কোরআন দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করে দেন। কোরআনটা আল্লাহ কোন কারণে দিয়েছেন? বিচার ফয়সালা করে দেওয়ার জন্য। কোরআনটাকে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে শোকেসের মাথার উপরে রাখার জন্য আল্লাহ কোরআনটা দেয় নাই। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধান হিসেবে আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। আমরা বানিয়ে দিয়েছি মরণ বিধান। ঠিক না বেঠিক? যে মহিলাটা সারা জীবন বেপর্দা বেহায়াপনায় চলেছে, মানুষের সামনে অর্ধউলঙ্গ অবস্থায় পৃথিবীতে বিচরণ করেছে, ওই মহিলা যখন মারা যায় তখন মানুষ বলে ব্লাড কানেকশন যারা আছে তারা বাদে কেউ দেখতে পারবে না। বলে কি বলে না? কথা বলেন। অথচ যখন জীবিত ছিল তখন তার পর্দা ফরজ ছিল। আজকে যখন ওই মহিলাটা মারা গেছে, সুন্দর করে ফতোয়া দিয়ে দিচ্ছি, এই মহিলাটা মারা যাওয়ার পরে কে দেখলো কে দেখলো না কোনো কিছু আসে যায় না। যখন কোরআনটা কোনো ব্যক্তি মানে না, কোরআন দ্বারা জীবন পরিচালনা করে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, কোরআনের বিরোধিতা করে, এই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ইমাম সাহেবের কাছে ফোন চলে যায়,
হুজুর আমার দাদা মারা গেছে, আমার পিতা মারা গেছে, তাড়াতাড়ি করে আসেন, মাদ্রাসা থেকে হেফজোখানা থেকে 10 জন ছাত্র নিয়ে আসেন, কোরআন খতম করতে হবে, আমার দাদাকে জান্নাতে পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই ব্যক্তি জীবন থাকা অবস্থায় একবারও কোরআনের কাছে আসে নাই, কোরআন খুলে দেখে নাই কোরআনের ভিতরে কি বিধান আল্লাহ দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনটা আল্লাহ দিয়েছেন জীবন বিধান হিসাবে, আর আপনি বানিয়ে নিয়েছেন, আমি বানিয়ে এনেছি মরণ বিধান। সারাটা জীবন রাসূলের আন্দোলনের বিপক্ষে চলেছে, সারাটা জীবন কোরআনের আন্দোলনের বিপক্ষে চলেছে, অথচ ওই ব্যক্তি যখন মারা যায় অধিকাংশ ব্যক্তি ওই ব্যক্তির সাথে মুনাফিকি করে। যখন লাশটা সুন্দর করে নিচে নামিয়ে দেয় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি বলে না? অথচ ওই ব্যক্তি যখন জীবিত ছিল একবারও রাসূলের আন্দোলনের নাম লেখায় নাই, রাসূলের আন্দোলনে আসে নাই, অথচ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে রাসূলের দলে দিয়ে দিচ্ছেন। রাসূল এই লাশটা নিয়ে কি করবে? কথা বলেন, রাসূল লাশ নিয়ে কি করবে? আপনি যখন মারা যাচ্ছেন আপনার সন্তান, ছোট সন্তান চিৎকার করে বলতেছে আমার পিতা মারা গেছে, আমি পিতার কাছে আর বসবো না, আমার ভয় লাগে। আপনার অর্ধাঙ্গিনী স্ত্রী চিৎকার করে বলে আমি রাত্রে এই স্বামীর সাথে আর থাকবো না, বলে কি বলে না? অথচ এই লোকটা যখন মারা গেছে তখন আপনি আপনি যখন আপনার প্রিয়জনরা আপনাকে কাছে রাখতে চায় না, এই লাশটাকে আপনি রাসূলের দলে দেন কোন কারণে? প্রিয় বন্ধুগণ আমার কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে কোন? বাস্তব ভিত্তিক কথা হবে। 1400 বছর আগের কোরআনের তাফসীর তখনকার সময় ঠিক ছিল, এখন বাস্তবতা যেটা আছে সেটা মেনে নিয়ে তাফসীর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, রাসূল আমি আপনার প্রতি যে কোরআনটা দিয়েছি সত্য সহকারে যে কোরআনটা আপনি পেয়েছেন, এই কোরআন দ্বারা আপনি বিচার ফয়সালা করবেন। বিধানটা কার? বিধানটা কার? আল্লাহর বিধান অমান্য করার সুযোগ আপনার আমার আছে। ওয়ার্ডের যিনি মেম্বার আছেন, ওয়ার্ডের সমস্যা হলে কয়দিন কোরআনটা আপনি খুলে দেখেছেন? বিচার করব কোরআন দ্বারা, দেখি কোরআনে আল্লাহ কি বলেছে, কয়দিন আপনি খুলে দেখেছেন? ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন, ইউনিয়নের সমস্যা সমাধান করার জন্য কয়দিন আপনি কোরআনটা খুলে দেখেছেন? এমপি সাহেব যিনি আছেন, তিনি তার মন্ত্রিত্ব বঙ্গভবন, রাষ্ট্র ভবন, সংসদ ভবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন কয়দিন খুলে কোরআনটা দেখেছেন সমস্যা সমাধান করার জন্য? কোরআনটা তো বেঁধে সুন্দর করে মখমলের কাপড় দিয়ে শোকেসের মাথার উপরে রেখে দিয়েছেন, মরে গেলে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ কি কোরআন এই জন্য নাজিল করেছে নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে জীবন বিধান বানিয়ে দিয়েছে, আর আপনি বানিয়ে দিয়েছেন মরণ বিধান। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় আছেন, বনু মাখজুমিয়া গোত্রের এক ব্যক্তি বশির ইবনে উবাইরিক, এই ব্যক্তি একজন আনসার ব্যক্তির বর্ম চুরি করেছে। চুরি করার পরে এই বর্মটাকে, চুরি করা বর্মটা এক ইহুদির বাড়িতে রেখে দিয়েছে। যখন বর্মের মালিক রাসূলের কাছে মামলা দায়ের করলেন, রাসূলের কাছে এসে বলতেছে, রাসূল, আল্লাহ রাসূল আমার বর্মটা চুরি হয়ে গেছে, একটু খোঁজার ব্যবস্থা করে দেন, একটু খোঁজার ব্যবস্থা করে দেন। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খোঁজাখুঁজি করার পরে ইহুদির বাড়িতে এই বর্মটা পাওয়া গেল। বর্মটা যখন তার বাড়িতে পাওয়া গেছে, এখন সবাই বলতেছে ইহুদি চুরি করেছে। এই বনু মাখজুমিয়া গোত্রের বশির ইবনে উবাইরিক, এই ব্যক্তি নিজের পক্ষে সপক্ষে লোক দড়ো করেছে। চুরি করেছে কে? বশির। কে চুরি করেছে? বশির চুরি করেছে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে নিজে চুরি করে অন্যের গায়ে আপনার দোষটা চাপায়। কথা বলেন ঠিক না বেকি? আছে না নাই?
চিন্তা করতেছে ধরা পড়লে তো চুরির বিধান কি? কথা বলেন। হাত কেটে দেওয়া বিধানটা কার? আল্লাহর বিধান। বসির চিন্তা করতেছে আমি যদি ধরা পড়ে যাই আমার তো হাত জায়গায় থাকবে না। কৌশল করে তিনি ইহুদের বাড়িতে রেখে দিয়েছে, নিজের সপক্ষে গোত্রের সব লোকদেরকে একত্রিত করেছে। রাসূলের কাছে বলতেছে, রাসূল এই ইহুদি চুরি করেছে। ইহুদি বলে, না আমি চুরি করি নাই, বসি রাত্রে আমার বাড়িতে রেখে দিয়েছে। এখন বসির চিল্লাই বলতেছে, রাসূল এই ইহুদি হচ্ছে মিথ্যাবাদী। আপনি রাসূল, আপনাকে মানে না, আল্লাহকে মানে না, তার মানে এর কথা মানা যাবে? যুক্তি খাড়া করেছে। অথচ বসির তো মুনাফিক, একে তো চুরি করে ফেলেছে, আর একজনের ঘাড়ের পরে দোষটা চাপাচ্ছে, আছে না নাই? নিজে চুরি করে অন্য ব্যক্তির নামে মামলা করে, আছে না নাই? এই চিত্র কিন্তু শুধু এখন নাই, রাসূলের সময়ও ছিল। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করার জন্য যখন ইহুদির বিপক্ষে রায় দিয়ে দিলেন, যেহেতু সাক্ষী বিপক্ষে, সাক্ষী যেহেতু, বিচার যখন হয় সাক্ষীর ভিত্তিতে বিচার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার করে দিলেন, ইহুদির বিপক্ষে রায় দিয়ে দিলেন, ইহুদিকে চোর সাব্যস্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন কুরআনুল কারীমের সূরা আন-নাসর 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার প্রতি যে আমি কোরআনটা দিয়েছি সত্য সহকারে বিধান, এই বিধান দ্বারা আপনি বিচার ফয়সালা করবেন। কোন মন গড়া আইন দ্বারা বিচার করবেন না, মন যা চায় তাই করবেন। পাইছেন কোথায়? আল্লাহ বলল একটা, আপনি নিজের মন গড়া আইন বানিয়ে সেই আইন দ্বারা বিচার ফয়সালা আপনি করেন। সাহস কোথায় পেয়েছেন আপনি? কোরআনের বিধান এটা, কোরআন মানলে আপনি জান্নাতি, কোরআন মানবেন না আপনার জন্য আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আপনাকে। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে সমস্যা? কোরআনের বাইরে যাব না ইনশাআল্লাহ, কোরআন থেকে বলার চেষ্টা করব। আমি আব্দুর রহিম একটা কথা বললে আপনি নাও মানতে পারেন, আমার দাবি নাই, কিন্তু যখন কোরআন থেকে বলবো, আপনি যদি অ্যাজ এ মুসলিম হন, আপনি মুসলমান হন, আপনাকে মানতে হবে। মানলে ইমানদার, না মানলে আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমাদের প্রতি আমি যে কোরআন দিয়েছি এই কোরআনটাকে জীবন বিধান হিসেবে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহর নবী, চোর পুরুষ কিংবা মহিলা যেই হোক না কেন তার হাতটা কেটে দাও। বিধানটা কার? আরো আসতে বলেন। আল্লাহর বিধান, চোর চুরি করলে হাতটা কেটে দিতে হবে। আমাদের সমাজে এই আইন চালু আছে তো? কথা বলেন। চুরি সমাজে কম না বেশি? এই বিধান দ্বারা যদি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছে, উনি যদি কোনো চোরকে ধরে ইউনিয়নের পুরো জায়গায় মাইকিং করে দেয়, অমুক চোরকে ধরেছে, হাতটা কেটে দেওয়া হবে, লোক আসবে কি আসবে না? প্রত্যেকে অ্যান্ড্রয়েড সেট আনবে কি আনবে না? কথা বলেন। যখন তার হাতটা কেটে দেওয়া হবে, যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে প্রত্যেকেই ওই সেটটা দিয়ে লাইভ করবে,
ওই লাইভটা শুধু একজন নয়, সারা বিশ্বের লোক দেখবে কি দেখবে না? বিশ্বের বাদ দেন, ঘাটশিলানবাসী দেখবে কি দেখবে না? যখন দেখবে চোর চুরি করেছে, হাতটা কেটে দেওয়া হয়েছে, ইমাম সাহেবের, চেয়ারম্যান সাহেবের আর একবারও বলা লাগবে না বাবা তুমি আর চুরি করো না, বলা লাগবে? কথা বলেন, বলা লাগবে? আমরা করি কি, গাছের গোড়া সুন্দর করে কেটে দিই, দিয়ে উপর থেকে পানি ঢালি। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, সেই বিধানের ব্যতিরেকে মানুষের আইন দ্বারা বিচার করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আছেন, মদিনার রাষ্ট্রপ্রধান কোরআন দ্বারা বিচার ফয়সালা করতেছেন। কি দ্বারা? কোরআন দ্বারা বিচার ফয়সালা করেন। বনু মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারের নারী চুরি করতে যে ধরা পড়েছে, যে নারী ধরা পড়েছে, ওই নারীটা সম্ভ্রান্ত পরিবারের নারী, তার মানে বংশীয় নারী, বংশের তেজ আছে। সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি বংশের পাওয়ার থাকে, তাদের লোকজনের পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? সমস্যা? বনু মাখজুমা গোত্রের একটা নারী চুরি করতে যে ধরা পড়ল, ধরা পড়ার পরে রাসূলের বিধান, আল কোরআনের বিধান অনুযায়ী ওই নারীটার হাতটা কেটে দেয়া হবে। লোকেরা বলা বলে শুরু করে দিল, রাসূল যদি এই নারীর হাতটা কেটে দেয় তাহলে মদিনার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। সম্ভ্রান্ত পরিবারের নারীর হাতটা কাটা গেছে, দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, খারাপ লাগবে। কিন্তু রাসূলকে সে বলবে কারো সাহস হয় না, যেহেতু রাষ্ট্রপ্রধান আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রের প্রধান, কারো সাহস হয় না। তারা চিন্তা করল, রাসূলের একটা পালক পুত্র ছিল যায়েদ, তার একটা সন্তান নাম হচ্ছে উসামা। নাম কি? উসামা। তার একটা উপাধি ছিল হুব্বু রাসূলুল্লাহ, রাসূলের ভালোবাসা। রাসূলের কি? ভালোবাসা। যখন নিজেরা না পারে তখন দুর্বল জায়গায় আঘাত করে, ঠিক না ভাই? ঠিক। মদিনাবাসীরা চিন্তা করল, আমরা তো রাসূলের কাছে যেতে পারতেছি না, এখন কি করা যায়? ওই উসামাকে রাসূলের কাছে পাঠিয়ে দিই। একে তো রাসূলের সাথে উসামার সম্পর্ক হচ্ছে দাদা নাতির সম্পর্কে। কি? দাদা নাতি। দাদা নাতির সম্পর্ক ভালো হয় নাকি খারাপ হয়? কথা বলেন। সম্পর্ক ভালো হয়। পিতা যদি দাবি নাও মানে দাদা মেনে নেয়, ঠিক না বেঠি? লোকজন চিন্তা করতেছে উসামাকে পাঠাই, সুপারিশটা কাজে লাগতে পারে। সুপারিশের সিস্টেম, অন্যায় করলে ফোন আসে না নাই? আসে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, উসামা রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের যে নারীটা চুরি করতে যে ধরা পড়েছে, আপনি যদি এই নারীটার হাতটা কেটে দেন, মদিনার ভিতরে গ্যাঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি হতে পারে। একটু দেখেন শিথিল করা যায় কিনা, কোনো জরিমানা, কোনো জেল, কোনো কিছু দিয়ে মাফ করানো যায় কিনা। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা রক্তিম আকার ধারণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসামাকে বললেন, উসামা, কোথায় তুমি সাহস পেলে যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছে? উসামা, তুমি কোথায় সাহস পেলে? তুমি তো ওই নারীর ব্যাপারে বলতেছো, অথচ আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করতে যে ধরা পড়তো, হাতটা কাটার ব্যাপারে আমি একবারের উপরও ভাবতাম না। কোথায় ফাতেমা, কোথায় নারী? বিচার ব্যবস্থা যদি এমন হয়, সমাজে কি আর চুরি থাকবে? কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে অশ্লীলতা থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, অন্যায় ব্যভিচার কিছুই থাকবে না। কোরআন দ্বারা যদি বিচার ফয়সালা শুরু করে দেয়া যায়, যদি মাত্র শুনি আর যদি না মানি, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? 1000 টাকা দিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন,
1000 টাকা ডাক্তারকে ফি দিলেন, ডাক্তার মাত্র 50 টাকার ওষুধ লিখেছে। চিন্তা করতেছেন কি করা যায়, ডাক্তার তো দেখেছে 1000, 50 টাকার ওষুধ না খেলেও চলবে। বোকার স্বর্গে বাস করতেছে কি করতেছে না? কোরআনটা বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, সেই বিধান বাদ দিয়ে আপনি মন গড়া আইন দ্বারা, কোনো ব্যক্তির মত দ্বারা, কোনো দাদার মত দ্বারা, কোনো দাদির মত দ্বারা, কোনো চাচির মত দ্বারা যদি বিচার ফয়সালা করেন, আপনি কাফের কাফের কাফের। কোরআনে আছে না নাই? আপনি মুখ থেকে বলতেছেন নাকি আল্লাহর বিধান দ্বারা জানাবো? শোনার পরে যদি গায়ে বেঁধে যায়, কিছু করার আছে আমার? ইউনিয়নের চেয়ারম্যান যদি কোনো বিজ্ঞপ্তি দিয়ে একটা ভ্যানে পাঠিয়ে দেয় রেকর্ডিং করে, যে কোনো বিষয়ে এখন আপনার বিপক্ষে চলে গেল, ভ্যানওয়ালাকে যদি মারেন, জুলুম হবে কি হবে না? ভ্যানওয়ালা যে প্রচার করতেছে, ওটা কি ওর কথা না চেয়ারম্যানের কথা? কথা বলেন। আমি যে কথা বলবো, কথাটা কার? কথাটা কার? আল্লাহর কথা। তার বাইরে যাবেন কিভাবে? যদি যান, মুসলমান থাকবেন না, মুসলমান থাকবেন না, কাফের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা খুলে দেখেন 40 নম্বর আয়াত, শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, তারা 1 নম্বরে কাফের। 1 নম্বর কি? কাফের। 3টা শাস্তির কথা বলেছে, 3টা বিষয় আল্লাহ বলেছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে 1 নম্বরে কাফের, 2 নম্বরে জালেম, 3 নম্বর ফাসিক। সূরা মায়েদার 40 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াতের শেষের অংশ খুলে দেখেন। আয়াত সংখ্যা বলে দিলাম, মিলাই দেখবেন, নাম্বার কমিটির কাছে আছে। যদি মিল না পান, আপনি ফোন দেবেন, হুজুর কেন এই কথা বলে গেলেন আপনি, আপনার নামে মামলা দায়ের করবেন, সমস্যা নাই। কিন্তু কোরআনে যদি থাকে, মানতে হবে কি হবে না? জমিন টাকার। আরো আসতে বলেন, জমিন টাকার। জমিন যার মালিক, তো হুকুম তার চলার কথা চলে নাকি? কথা বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তো তারাই মানতে পারে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, বিধানদাতা হিসেবে আল্লাহকে মেনে নিয়েছে, রিজিক দাতা হিসেবে আল্লাহকে মেনে নিয়েছে। আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, সৃষ্টিকর্তা একজন, বলেন তো তিনি কে? কার হুকুম মানব? আরো জোরে, কার হুকুম মানব? আল্লাহর হুকুমের বাইরে গেলে ঈমান থাকবে। বলবেন আমি ঈমানদার, কিন্তু ভিতরে কি? ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমাদের আইনদাতা, বিধানদাতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার পরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। ঈমান আনা সহজ, টিকে রাখা আরো আস্তে। স্বাধীনতা অর্জন করাচ্ছে, টিকে রাখা কঠিন নাকি সহজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইস্তেকামাতের ব্যাখ্যা তিনি বলেছেন, তিনি বলতেছেন, এমন ব্যক্তি ছিল আমার সময় ঈমান এনেছে, কিন্তু মৃত্যুর পূর্বে মুরতাদ হয়ে গেছে। ঈমান আনা সহজ, কিন্তু টিকায় রাখা কঠিন।
যারা জান্নাত পেতে চায় তারা ঈমানটা টিকিয়ে রাখে, ঠিক না বেঠিক? জীবন দিয়েছেন কে? মৃত্যু দেবেন কে? আপনি যদি বাড়িতে থাকেন তারপরও মৃত্যু হবে আপনার। আপনি যদি বিদেশে থাকেন সেখানেও আপনার মৃত্যু হতে পারে। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনার মৃত্যু হবেই। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে নাকি? কিন্তু ঈমান নিয়ে যদি মৃত্যু হয়, তার থেকে দামি মৃত্যু আর কিছু আছে? কথা বলেন, আছে? নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তেকামাতের ব্যাখ্যা তিনি করেছেন। তিনি বলতেছেন ইস্তেকামাতের ব্যাখ্যা হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে রব হিসাবে মেনে নেওয়া, পরিপূর্ণভাবে রব হিসাবে মেনে নেওয়া। এবং খেকশিয়ালের মতো তাফসীর ইবনে কাসিরের ভিতর এভাবে আসছে, খেকশিয়ালের মতো দৌড়ে পালানোর জন্য পথ খোঁজার কোনো দরকার নাই। যারা দৌড়ায় তারা কখনো ইস্তেকামাতের সাথে থাকতে পারে না। যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, তারা কখনো পলায়ন করার চেষ্টা করে না। প্রিয় বন্ধুগণ আমার, হক পথে থাকলে, সঠিক পথে থাকলে, ঈমান অনুযায়ী জীবন পরিচালনা করতে গেলে বাধা আছে না নাই? বাধা ছিল। কথা বলেন, 5 আগস্টের আগে ছিল না? কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগছে কি লাগে নাই? কথা বলেন, লাগছে কি লাগে নাই? যেখানে কোরআনের কথা হবে, কোরআন দিয়ে বললেই মানুষের গায়ে জ্বালা পোড়া ধরে কি ধরে না? যদি ধরে বুঝতে হবে রোগ আছে, চিকিৎসা করা দরকার আছে না নাই? চিকিৎসা করা দরকার। কারণ আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে? বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি বাইরে যান আপনার ঈমান থাকবে? কথা বলেন না কেন? থাকবে? ঈমান থাকবে না। প্রিয় হাজিরিন, কোরআন থেকে শুনতে রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। কোরআনটা মেনে নিলে জান্নাত দেবেন কে? ওয়াদা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে দিবেন, সে আলোচনা ইনশাআল্লাহ করব। কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। গ্যারান্টি বোঝেন? ফোন কিনতে গেলে গ্যারান্টি দেয় না? কিছু জিনিস আছে ওয়ারেন্টি আর কিছু জিনিস আছে গ্যারান্টি। ওয়ারেন্টি হচ্ছে আপনি জিনিসটা কিনেছেন, নষ্ট হলে সার্ভিসিং করে দেবে। আর গ্যারান্টি হচ্ছে যদি নষ্ট হয়ে যায় নতুন আরেকটা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দেবেন, দিয়েছেন কোরআনে। সেটা জানার দরকার আছে না নাই? শোনার আগে চলে যাবেন তো? জি, শুকরিয়া। আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, রব হিসেবে মেনে নেওয়ার পরে ইস্তেকামাত থেকেছে, ঈমান হারা হয় নাই, বিপদে পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা কে পাঠিয়ে দেয়? কে পাঠিয়ে দেয়? তাফসীর কারকগণ লিখেছেন, কেউ বলতেছেন মানুষ যখন মারা যায় তখন সব থেকে অসহায় থাকে, এত পিপাসা তার ভিতরে থাকে, পৃথিবীর সমস্ত পানি যদি সে পান করতে চায় পিপাসা মেটে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় একদল ফেরেশতা পাঠিয়ে দেন। কাদের জন্য? মুমিন ব্যক্তির জন্য। কার জন্য? মুমিন ব্যক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যারা মুমিন ব্যক্তি তাদের জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময় যখন হয়ে যায় আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। ওই মুমিন ব্যক্তি চোখটা যত দূর যায় দেখে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তিনি দেখতে পায় আসমান থেকে অসংখ্য ফেরেশতা তার কাছে আসতেছে। জান্নাত থেকে জান্নাতি পোশাক, জান্নাতি কাফন, জান্নাতি খুশবু নিয়ে আসে। ফেরেশতাদের মধ্যে থেকে একজন পাশে বসে যায়,
বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ডেকে বলে, বসন্ত আত্মা, ও পবিত্র আত্মা, বের হয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি রূহটা বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে চোখের পলকে ওই জান্নাতি কাফন দ্বারা সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে দেয়। জান্নাতের যে খুশবু সেটা তার শরীরে লাগিয়ে দেয়। পবিত্র রূহটা যখন নিয়ে আসমানের দিকে চলে যায়, আসমানে যাওয়ার সময় ফেরেশতারা ডেকে বলে, এই পবিত্র রূহটা কার? ফেরেশতারা তখন বলে, এই পবিত্র রূহটা হচ্ছে অমুকের পুত্র অমুকের। যখন মুমিন ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য দুনিয়াতে সম্মানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আবার যখন মুনাফিক ব্যক্তি মারা যায়, বেঈমান অবস্থায় মারা যায়, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যায়, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত পোশাক আনা হয়। জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত পোশাক আনা হয়। আত্মাটাকে বের করে নিয়ে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানে যাওয়ার সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই দুর্গন্ধযুক্ত অপবিত্র রূহটা কার? তখন বলে, অমুকের পুত্র অমুকের। প্রিয় হাজিরিন, এই যে আলোচনা আমি বললাম, এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন যারা হক পথে থাকে, সঠিক পথে থাকে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার আন্দোলন করে। সঠিক পথে থাকার কারণে যখন বাধা আসে, তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে যে প্রশান্তি তার ভিতরে এনে দিয়েছে, এটাই আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়ে দেওয়ার নমুনা হচ্ছে এটাই। মুমিন ব্যক্তি কখনো হতাশ হতে পারে নাকি? কথা বলেন, মুমিন কখনো হতাশ হতে পারে না। মুমিনের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আসে, তখন শুকরিয়া আদায় করে। একজনের চিল্লাই বলতে হবে কার? আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার যখন বিপদে পড়ে যায়, তখন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। ধৈর্য ধারণ করবে, আল্লাহর সাহায্য কামনা করবে। আল্লাহর সাহায্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ আল কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলতেছেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়েতের গ্রন্থ আল কোরআন আসবে, ফামান তাবিআ হুদায়া, মেনে নেবা। হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহর হুকুম। হেদায়েতের গ্রন্থ আল কোরআন এখন আছে না নাই? ওটা যদি আপনি মেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই, হতাশ হওয়ার কিছু নাই। মুমিন কখনো হতাশ হতে পারে না, কারণ মুমিনের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা এসে বলবে, ওয়াবশিরু বিল জান্নাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের সুসংবাদ তাদের জন্য দিয়ে দাও। ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেবেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। কোন জান্নাত? যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেই করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। ছোট্ট দুইটা কাজের কথা আমি বলবো, সে কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, গ্যারান্টি আল্লাহর। আপনার আমার গ্যারান্টি নাকি? কথা বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে
একটা আয়াতকে অমান্য করার সুযোগ আছে, একটা শব্দকে অমান্য করার সুযোগ আপনার আমার আছে। আপনারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন করেছিলেন কেন কেউ? হুম? আমাদের খুলনাতে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল। আপনার পাশে বসে, পাশে দাঁড়িয়ে কাফের অর্থাৎ কাদিয়ানীরা নামাজ পড়বে, আপনি বুঝতে পারবেন না যে কাদিয়ানী কিনা। এর কারণ হলো এই কাদিয়ানীরা কোরআনের সব মানে, সব আয়াত মানে, মাত্র দুইটা শব্দ মানে না। খাতামুন নাবিয়্যিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি শেষ নবী, শুধুমাত্র কাদিয়ানীরা এটা মানে না, তাতেই কাফের। এখন প্রশ্ন হচ্ছে, ওইটা নিজের দিকে একবার ঘোরায়। কোরআনের কয়টা বিধান আপনি আমি মানি না? মানি না তো দূরে থাক, মানার চেষ্টাও করি না। কেউ আছে অনিচ্ছা সত্ত্বেও অপরাধ করে, আর কেউ আছে ইচ্ছা করে অপরাধ করে। আছে না নাই? কথা বলার আছে না নাই? অনিচ্ছা সত্ত্বে কি হবে সেটা আল্লাহ মাবুদ ভালো জানেন, কিন্তু ইচ্ছা করে যেটা আপনি করতেছেন কবিরা গুনাহ হচ্ছে। কি হচ্ছে? কবিরা গুনাহ। ছোট গুনাহ নাকি? আমাদের কাছে তো কবিরা গুনাহ ওই মুড়ি মাখানোর মতো অবস্থা হয়ে গেছে, কিছু মনে হয় না। যখন আল্লাহর পক্ষ থেকে প্যারেড শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবো। কিছু ব্যক্তি আছে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধচারণ করার কারণে, কোরআনের বিধান বিরুদ্ধচারণ করার কারণে দুনিয়াতে অনেকের শাস্তি আছে না নাই? 16টা বছর আলেমদের নির্যাতন করেছে কি করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? আলেমদের সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন সম্মান? আল্লাহ সম্মান দিয়েছেন। আপনি তাদের বিনা অপরাধে, বিনা অপরাধে, কোনো মামলা নাই, হয়তোবা মিথ্যা মামলা দিয়ে হাতে হ্যান্ডকাফ, পায়ে ডান্ডা বেরি পরিয়ে আলেমদেরকে আপনি আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘড়িটা ছেড়ে দিয়েছিলেন, এমন অবস্থা হয়েছে আবাবিল পাখির মতো। ছোট্ট একটা আন্দোলনের মাধ্যমে আপনার পতন এনে দিয়েছেন একজন। বলেন তো তিনি কে? সে আল্লাহ। আছে না নাই? আলেমদের সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দেবেন আপনার আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখতেছি আর একটা চিত্র। আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অপমান অপদস্থ অবস্থায়। আর এখন 16টা বছর যারা দুর্নীতি করেছে, আমাদের চোখের সামনে অন্যায় করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বাইরে পাচার করেছে, তাদেরকে যখন আসামির কাঠগড়ায় আনানো হয়, হাসতে হাসতে মুখটা সুন্দর, কেমন যেন শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে। ঠিক না বে ঠিক? এমন চিত্র করেন না, সে আল্লাহ কিন্তু এখনো আছে। প্রিয় হাজিরিন, আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তার জন্য ভালোবাসা আছে না নাই? মানুষ মারা যাওয়ার পরে যে হকগুলো আছে, তার ভিতরে একটা হক তার জানাজায় উপস্থিত হওয়া। কিন্তু ওই জানেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জানাজায় পর্যন্ত যেতে দেয় নাই। আমরা যখন খুলনা থেকে জানাজায় গিয়েছিলাম, আসার পথে বাগেরহাটের ভিতরে ভাদালিয়া এলাকায় লাঠি দিয়ে, ইট পাটকেল দিয়ে যে গাড়িগুলো এসেছে তার কাজ ভেঙে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন কি দেন নাই? প্রিয় হাজিরিন, আমরা কোরআন মানবো। কি মানবো? কোরআন মানবো। সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে? বলেন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাস্তাকবারু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অমান্য করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, মুখটা ঘোরায় নেবে, ওয়াস্তাকবারু আনহা, বিদ্রোহ ঘোষণা করবে,
মানতে চাবে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের কথা শুনলে নাক সিটকায় এমন লোক আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তটা কার? সূরা আরাফ খুলে দেখেন, কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা, সূরা আরাফের ৪০ নম্বর আয়াত আপনি খুলে দেখেন, এখানে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অমান্য করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু বিদ্রোহ ঘোষণা করবে, কোরআনের মাহফিলে ১৪০ ধারা জারি করবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এরূপ করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদের জন্য আসমানের দরজা খুলব না, তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করা ততটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন, হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা সূচের ছিদ্র দ্বারা, একটা সূচের ছিদ্র দ্বারা উট প্রবেশ করানো যতটা সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করাও ততটা অসম্ভব। সিদ্ধান্তটা কার? কথা বুঝতেছেন? কোরআনের আয়াতকে অমান্য করবেন, আপনার কপালে জান্নাত নাই। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? আমি প্রথমেই বলে দিয়েছি, আমরা জান্নাতে যেতে চাই। আগে কি কাজ করলে জাহান্নামে যেতে হবে সেগুলো আগে বলতেছি। দুঃখেরটা আগে শুনি, সুখেরটা পরে শুনবো। কি কথা বলেন? আগে যদি সুখের কথা বলা হয় মনটা উৎফুল্ল থাকবে, আবার যখন দুঃখের কথা বলা হবে মনটা খারাপ হয়ে যাবে, কি হবে না? আমি চাই মনটা আপনারা খুশি মনে ফিরে যান। যেতে রাজি আছি তো? মানতে রাজি আছি তো? কোরআন মানলে কি দেবে আল্লাহ? কি দেবেন? কি দেবেন বলেন? জান্নাত দিয়ে দেবেন আল্লাহ। সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা সফের 10, 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে বলতেছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো? কে বলতেছেন? কে বলতেছেন? কিসের কথা? ব্যবসার কথা। ব্যবসা বুঝি কিনা আমরা? রসুনের দাম বেশি, এবার চাষ করতে হবে, ও বুঝি কিনা? যে জিনিসের দাম বেশি চাষ বেশি করতে হবে। চাষ বেশি করার কারণে ফুলকপি 5 টাকা কেজি। কথা বলেন? যদি কৌশল না থাকে অবস্থা তেমন হবে। প্রিয় হাজিরিন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতটা নাজিল করেছিলেন। তখন ওই জায়গার ব্যক্তিরা ব্যবসাটা ভালো বুঝতেন। এখন আমি যদি এখানে বসে শুধু আরবিতে শুরু থেকে যতক্ষণ মন চায় কোরআন তেলাওয়াত করে গেলাম, সব আপনারা বুঝে ফেলবেন নাকি? যদি ইংরেজিতে ভাষণ হয় সব বুঝবো, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সময় তিনি ব্যবসার কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য জাহান্নামের আগুন থেকে তোমাদের বাঁচার সুযোগ আমি আল্লাহ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি এখানে দিচ্ছেন। জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দেবেন? কথা বলেন, কোথায় দেবেন? এখন জানতে পারলাম জান্নাতে আল্লাহ দেবেন। কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর প্রতি ঈমান আনো। কি বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর প্রতি ঈমান আনো। সর্বপ্রথম কাদেরকে ডেকে বলছিলেন? মনে আছে? কাদের ডেকে বলছিলেন? ঈমানদারদের ডেকে বলতেছেন আবার ঈমান আনো। তার মানে গতানুগতিক ঈমানদার নয়, শুধু গরু খা মুসলমান নয়, মুখে বলে ঈমানদার, কাজে করে সব বেঈমানের কাজ, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একনিষ্ঠ মুমিন যারা তাদেরকে ডেকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণভাবে মানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। তার মানে রাসূলকে শুধুমাত্র ধর্মীয় নেতা হিসেবে মানলে কাজ হবে? রাসূল শুধু ধর্মীয় নেতা, মসজিদে যাবো, মিলাদ পড়বো, মিষ্টি খাবো, শেষ। শুধু দাড়ি রাখবো, টুপি পরবো, পাঞ্জাবি পরবো, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন। ওই দাওয়াতি কাজটাকে আপনি অনুকরণ করলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি করেন। কিন্তু বাকি 10টা বছর যে মদিনায়, বাকি 10টা বছর কোরআন দ্বারা পরিচালনা রাষ্ট্র করলেন, ওটা কে করবে? ফেরেশতা থেকে, আসমান থেকে ফেরেশতা এসে করবে নাকি? কথা বলেন, কে করবে? আমরা যারা বসে আছি তারাই করব। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নাও। রাসূল যেটা করেছে পরিপূর্ণভাবে মেনে নাও। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো। হুকুমটা কার? আরো আস্তে বলেন, হুকুমটা কার? আপনার আমার সাহস নাই আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে চারণ করা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর প্রতি মানানো, রাসূলের প্রতি মানানো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো। কি দ্বারা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের কষ্টে অর্জিত যে সম্পদ এবং সময় দ্বারা কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। জমিনের মালিকটাকে, আর ওয়াস্তে বলেন না, জমিনের মালিকটাকে? আলা লাফুল খলকুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আমার, আইন চলবে আমার। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। মানতে রাজি আছি? মানলে কি? মানলে কি জান্নাত, না মানলে কি করবেন না করবেন আপনার ব্যাপার। আমার শুধু দায়িত্ব পৌঁছে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যেটা আপনার প্রতি নাজিল করেছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, ধরে ধরে মারে মারে নিয়ে আসবেন ইসলামের পথে, আমি আপনাকে দারোগা করে কি পাঠাই নাই। রাসূলের যে কাজ ছিল আমাদেরও কি একই কাজ। আপনি যদি ডাক্তারের কাছে জ্বরের জন্য যান, জ্বর সারে নাই, 1 সপ্তাহ পরে গেছেন, ডাক্তার সাহেব আপনাকে কিসের ওষুধ দেবে? পাত্তা পায়খানার? কথা বলেন, বুঝতেছেন কথা আমার? সমাজে অসুখ যেটা, ওষুধ কি দিতে হবে? সেটা দিতে হবে। এখানে যদি বসে নামাজ সম্পর্কে বলতে থাকি সারাদিন শুনবেন, ঠিক আছে। আজকে খতিব সাহেব জুমা আলোচনা করতেছিলেন নামাজ নিয়ে, আমি খেয়াল করে শুনতেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অবশ্যই পড়তে হবে নামাজ, কারণ যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? আমরা নামাজের জন্য যতটা উতলা হই, যেহেতু ওটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। ওটা আপনাকে মানতে হবে, কারণ ওটা হুকুম দিয়েছেন কে? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? ওই আল্লাহই বলতেছে আকিমুদ্দিন, আমার দিন, আমার বিধান, আমার কোরআনের আইন প্রতিষ্ঠিত করো। নামাজের আইন প্রতিষ্ঠিত, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনি আমি চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ এই বিধানটা আপনি মানতেছেন। কিন্তু ওটা যদি না মানেন কি হবে অবস্থা? বুঝতেছেন কথা? শুরুর থেকে কিন্তু বলে দিছি জাহান্নাম শেষ, এখন জান্নাতের পথ। যেতে রাজি আছি? যেতে রাজি আছি? জান্নাতে যদি যেতে পারি আপনার আমার আর কিছু লাগবে? কথা বলেন, লাগবে? এসএসসি যদি গোল্ডেন এ প্লাস থাকে, এইচএসসি যদি গোল্ডেন এ প্লাস,
মেডিকেলে চান্স পেয়েছেন, ডাক্তার হয়ে গেছেন, সফলতার বাকি আছে নাকি? কথা বলেন প্রিয় হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার প্রতি যদি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার কাজ যদি করো, তোমাদের যে জান এবং মাল দ্বারা এটা যদি করতে পারো, সেটাই তোমাদের জন্য সফল কাম। যদি এটা করতে পারি, কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি এটা তোমরা করতে পারো, আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার কাজ তোমরা করতে পারো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আমার পরে যে দাওয়াত দিন এসে হুজুর কি কয় এসব? এতদিন তো ভালোই ছিলাম, শুধু নামাজের কথা কবে, এসব কি করছে এসব? প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেকের স্বপ্ন একটাই, জান্নাতে যাওয়া। সঠিক জায়গায় যদি কাজ না করা যায়, ফলাফল আসবে? কথা বলেন, আসবে? আসবে না। আমরা যে জান্নাতে যেতে চাই, সেটার গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা আমাদের যেতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ রেখে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনের মাধ্যমে। প্রিয় হাজিরিন, আমার সময় বেঁধে দেওয়া হয়েছে, তার ভিতরে আবার কিছু কাজ আছে।